আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা সূরা ইখলাস 10 বার পড়ার উপকারিতা কি জানব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক সূরা ইখলাস 10 বার পড়ার উপকারিতা কি। সূরা ইখলাস পবিত্র কোরআনের 112 নম্বর সূরা। আয়াত সংখ্যা মাত্র 4। 15 অক্ষরের এই ছোট সূরার মধ্যে রয়েছে মহান আল্লাহর সবচেয়ে সুন্দর সংজ্ঞা ও পবিত্র সত্তার ব্যাখ্যা। ইখলাস অর্থ গভীর অনুরাগ, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য, শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। মুশরিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল, যার জবাবে এই সূরা নাজিল হয়। সুপ্রিয় দর্শক, সূরা ইখলাসের ফজিলত এত বেশি যে জনৈক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস 774, তিরমিজি 2901। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনায়, এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন। তিনি নামাজে ইমামতিকালে সূরা ফাতিহা ও অন্য সূরা শেষে প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। যুদ্ধ থেকে ফিরে লোকেরা এ ব্যাপারে অভিযোগ করলে তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করেন। নেতা উত্তর দেন যে, এই সূরায় আল্লাহর পরিচয় পাই, তাই এই সূরাকে ভালোবাসি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসেন। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, কোরআনুল কারীম থেকে আমরা মূলত 3টি মৌলিক জিনিস শিখি: তাওহীদ, আখিরাত ও রিসালাত। অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, আল্লাহর প্রেরিত ওহীর প্রতি বিশ্বাস। এভাবে চিন্তা করলে বোঝা যায় যে এর 1/3 অংশই হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আর মহান ও পবিত্র সত্তাকে চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছে সূরাতুল ইখলাসে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন, আর এই সূরাটি সূরা ইখলাসকে একটি ভাগে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পড়তে শুনেছেন। অতঃপর সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি অবহিত করা হলো। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার জীবন, অবশ্যই এ সূরা কোরআন মাজিদের 1/3 অংশের সমান। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, অন্য বর্ণনায় আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদের বলেন, তোমরা কি এক রাতে কোরআন মাজিদের 1/3 অংশ পড়তে পারবে? সাহাবীরা এ প্রস্তাবকে খুবই কঠিন মনে করলেন। ফলে তারা বললেন, আমাদের মধ্যে এ কাজ কে করতে পারবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সূরা ইখলাস কোরআনের 1/3 অংশের সমান। সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন
যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার কাজ হলো যে হত্যাকারীকে ক্ষমা করে দিবে। 2 নাম্বার কাজ হলো যে ব্যক্তি গোপনে ঋণ পরিশোধ করবে। 3 নাম্বার কাজ, এবং যে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। সুবহানাল্লাহ। প্রিয় আমার দিনী ভাই ও বোনেরা, সূরাটি কিন্তু একেবারে ছোটো, একেবারে সহজ, এটা যে কেউ পারবে। আপনারা চাইলেই এই সূরাটির উপরে আমল করতে পারেন। সুপ্রিয় দর্শক, অবশ্যই আমল করবেন ইনশাআল্লাহ। অন্য বর্ণনায় আছে যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাতে এক মহল ঘর নির্মাণ করবেন। এই কথা শুনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা বেশি বেশি করে পড়ব হে আল্লাহর রসুল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বেশি দানশীল ও বেশি পবিত্র। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, সূরা ইখলাসের আরও অনেক ফজিলত রয়েছে। গুরুত্বপূর্ণ ফজিলতগুলো আমরা আলোচনা করলাম। তো সূরা ইখলাসের উপরে আমরা আমল করব, এবং বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো অভাব অনটন বা কোনো বিপদ আপদে থাকে, ও যদি সূরা ইখলাস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব অনটন দূর করে দিবে। টাকার অভাব আছে, সূরা ইখলাসের উপর আমল করেন, দেখবেন আপনার টাকার ব্যবস্থা হয়ে যাবে। আপনার কোনো কিছুর প্রয়োজন আছে, সূরা ইখলাসের উপর আমল করে আল্লাহর কাছে চান, দেখবেন আল্লাহ আপনার প্রয়োজন মিটিয়ে দিবে। আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে সূরা ইখলাস 3 বার পড়লে মহান আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন পড়ার সব দেয়। তো সূরা ইখলাসটি আমি 3 বার পড়তেছি, যাদের সময় আছে তারা অবশ্যই শুনবেন এবং আমার সাথে পড়বেন, 1 খতম কোরআনের সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, যারা আরবিটা পারেন না তারা অবশ্যই দেখেন, এখানে বাংলায় লিখে দিয়েছি, আপনারা বাংলাটা পড়ে পড়ে আরবির সাথে মিলিয়ে নিতে পারেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে প্রত্যেক ফরজ নামাজের পর সূরা ইখলাস 10 বার পড়ার তৌফিক দান করুক। একই সঙ্গে এই সূরার তাৎপর্য বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। সকলেই বলুন আমিন। সুপ্রিয় দর্শক, সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকেই ভালো রাখে, সুস্থ রাখে, সুন্দর সাবলীল জীবন দান করে, সকলের হায়াতের মধ্যে যেন বরকত দেয়, সকলের রিজিকের মধ্যে যেন বরকত দেয়, সর্বোপরি সকলের দিলের নেক আশাগুলো যেন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেয়, সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।